الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وقال النبي صلى الله عليه وسلم إن الرزق ليطلب العبد أكثر مما يطلبه أجله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله محترم معزز مسلمان کرام আল্লাহ জাল্লা শানুহু অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের বাকি দিনগুলোর উপর জুমার দিনকে ফজিলত দিয়ে সপ্তাহ বাকি 6 দিনের উপর জুমার দিনকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হিসাবে জুমার দিনটাকে নির্ধারণ করা হয়েছে। জুমার দিন ইবাদতের দিন,
শুধুমাত্র ইবাদতের নয়, আল্লাহ তাআলা জুমার দিনে এমন একটা দিনের বেলায় এমন এক সময় রাখছেন যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আল্লাহ আর রাতের বেলা প্রতিদিন আল্লাহ তাআলা এমন একটা সময় রাখছেন যে সময়টাতে বান্দা আল্লাহর দরবারে যা চাইবে তাই পেয়ে যাবে। কথা বলতে রাতে হইল প্রতিদিন আছে এই সময়টা, আর দিনের বেলা সপ্তাহে একদিন আছে। আল্লাহ তাআলা বান্দাকে দিতে চান বিধান সব ধরনের বান্দার জন্য ফ্যাসিলিটি রাখছেন যে তাও আল্লাহর কাছ থেকে চায়, নাও গায়রুল্লাহর কাছে চায়। তোমার প্রয়োজন তুমি আল্লাহর কাছে দ্বারস্থ হও, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কোনো মাখলুকের কাছে চাইও না। চায়া নাও, তোমার যা দরকার সবই আল্লাহ তাআলা দিবেন। চায়া না। এখন যদি কারো চাওয়ার ইচ্ছা থাকে রাতের বেলা প্রতিদিন আল্লাহ তাআলা ওই সময় দিয়ে রাখেন। এমনিতে দোয়া আপনি যখনই করেন আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার যত দোয়া আছে ইমানদারের সব দোয়া আল্লাহ কবুল করেন। তবে কবুল করার ক্ষেত্রে একটা বেশ কম আছে। আপনি যেভাবে চাইতেছেন এইভাবে আল্লাহরে মানে আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। আপনি যেভাবে চাইতেছেন এমনি না, কবুল করবে। সব দোয়াই কবুল। আপনি যখন যেই দোয়া আল্লাহর কাছে করেন সব দোয়া আল্লাহ সব দোয়া বল বান্দা কোন দোয়া বৃথা না। আল্লাহর ডাকে আল্লাহ কই ডাক দিয়া যেটা কইবেন এটা কি দাম আছে না? আছে আছে। আল্লাহ তো অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু। বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, আল্লাহর একবার ডাক দিবা না কইয়া, আল্লাহ তাআলা বান্দার ওইটাকে সাড়া দিবেন না, এটা আল্লাহ তাআলার রহমান সিফাতের খেলাফ। আল্লাহ অনেক বড় দয়ালু, কত বড় দয়ালু। কারুনের নাম শুনছেন? কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠানোর পর যারা যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোর বিরোধিতা করছে এদের মধ্যে একজন হলো কারুন। কারুনের পরিচয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কারুনের পরিচয় দিয়েছে, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। কোরআনের মধ্যে আল্লাহ কয় কারুন মুসার বংশধর, একই বংশধর। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখছেন কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। বনি ইসরাইলের মধ্যে চারজন লোক বিশেষ বিশেষ কিছু গুণ তাদের ছিল, আর এই চারজন লোক বনি ইসরাইলের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিল। চারজনের মধ্যে দুইজন টিকছে, দুইজন ভুল হয়েছে। চারজনকে না, একজন হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো এদের দুইজনের শাস্ত্র ভাই কারুন, আরেকজন হলো এদের দুইজনের দুষ্ট সামিরি। চারজন, এরা চারজনই নেতৃত্ব দিয়া বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এরা উন্নত পার করে সেরা বনি ইসরাইল উদ্ধার করছে ফিরআউনের নির্যাতন। কিন্তু উদ্ধার করার পরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভাইকা একত্ববাদের উপর আল্লাহর নির্দেশের উপর অটল অবিচল রয়েছে। আর
আর দুইজন গোমরা হয়ে গেছে, একজন হইল সামিরি আর একজন হইল কারুন। সামিরি কেমনে গোমরা হয়েছে এটা কোরআনে কারীমের মধ্যে এটারও ঘটনা উল্লেখ আছে। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অমান্য করিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেছে, তখন সামিরি বনি ইসরাইলকে গোমরা করছে, একটা বাসুর বানাইছে। লম্বা চড়া ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বাসুর বানায় সেটা লোকজনকে কইছে এটাই তো গোমরা, এটাই খোলা। লোকজন গোমরা হইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তারে শাস্তি দিছে, সে চিরদিনের জন্য লাঞ্ছিত অপমানিত। আরেক হইল কারণ মুসা আলাইহিস সালামের সাথে ছিল। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কারুন এত চমৎকার তাওরাতের তেলাওয়াত করত যে মুসা আলাইহিস সালামের প্রত্যেক মজলিসের মধ্যে কারুনকে তেলাওয়াতের জন্য দেওয়া হইতো, আর সে তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাইতো। আর পুরা বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় আলেম, পণ্ডিত। এরপরে হযরত হারুন আলাইহিস সালাম, এরপরে দ্বিতীয় নম্বরে কারুনের নাম আসে। এত বড় জ্ঞানী ব্যক্তি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন কইছে যাকাত দাও, কারুনের সম্পদ অনেক বাড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারে বলছে যাকাত দাও, ওই জায়গাতে যে মুসা আলাইহিস সালামের সাথে বাইজে আছে। এক কইছে এতদিন আমার উপর নেতামি কইরা সব মিলে নাই, এখন আমগো মাল সম্পদ আত্মসাৎ করার একটা সুরত খুঁজে বের করছে। আল্লাহর নাম দিয়া সেরা আমাদের মাল নিবাস চাই মুসা। বাস মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতামি শুরু করছে, আল্লাহ তাআলা ধ্বংস করছে। ধ্বংসের ইতিহাস কি এটা পরে বলবো। যেই ঘটনা বলার জন্য কারুনের কথাটা সামনে আসলো, যে কারুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতে গেছে, বাইতে যাওয়ার পরে কারুন মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছে, বেঈমানি করছে, আল্লাহর নির্দেশের অমান্য করছে। তখন মুসা আল্লাহর নবী কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলে, এত বড় জলিলুল কদর আম্বিয়া পয়গম্বর তার সাথে বেয়াদবি করছে। তার চরিত্র হরণ করার জন্য কারুন এক মহিলাকে ভাড়া করছে, এলাকার সবচেয়ে সুন্দরী পতিতা। তাকে ভাড়া করছে যে মুসার প্রধানকে কমাইতে হবে, তোমারে আমি টাকা পয়সা যা লাগে সব দিব, সম্পদের তো অভাব নেই। কেমন সম্পদ কারুন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয় ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কয় কারুনের এত সম্পদ যে তার খাজানা সম্পদের যে গোডাউনগুলো আছে, এই গোডাউনগুলোর চাবি এক একটা চাবি হইছে মাত্র এক আঙ্গুল, কয় আঙ্গুল? এক আঙ্গুল। কিন্তু চাবি এতগুলা, মানে খাজানা গোডাউন সম্পদ এত, যে সম্পদের চাবি একত্রিত করার পর ওই চাবিগুলা বহন করার জন্য একটা কমিটি পার্টি গঠন করা হয়েছে, চাবি পার্টি। এই পার্টির কাজ কি? পার্টির কাজ হলো কারুন যেখানে যায় কারুনের চাবি। কোন কোন রাওয়ায়াতে আছে 70 জন সবচাইতে ওই সময়ের শক্তিশালী যুবক, কোন কোন রাওয়ায়াতে আছে 700, কোন কোন রাওয়ায়াতে আছে 40 জন। ওই পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় পাহলওয়ান, সবচেয়ে বড় বডি বিল্ডার, শক্তিশালী যেই পুরুষ আছে, এরকম 70 জন পুরুষ মিল্লা এর চাবি দিন বহন করবে। সম্পদের পরিমাণ কত বুঝতেছেন না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কয় ওয়া আতাইনাহু, আমি আল্লাহ দিছি মিনাল কুনুজি মা, এর চাবি সম্পদের পরিমাণ এত ছিল যে ওই সম্পদের খাজানার চাবিগুলা বহন করার জন্য ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবা, ওই যে একটা পুরা গোষ্ঠী অর্থাৎ 40 বা 70 জনের একটা বাহিনী মিল্লা চাবি বহন করতে গিয়ে সেটা হরণ হয়েছে। এত সম্পদ কারণ পাইল কই?
কারণ এত সম্পদ কইবে তাফসীরের কিতাবের মধ্যে লেখছে কারণ রসায়ন বিদ্যা জানতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে কথা বলতে সরাসরি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একদিন কিমিয়া যেটা রসায়ন বিদ্যা বলে এই বিদ্যা মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে ধাতব পদার্থকে ধাতুকে কিভাবে স্বর্ণে রূপান্তরিত করা যায় আর স্বর্ণ কিভাবে জমিন থেকে উৎপাদন করা যায় এটার পুরো বিদ্যা পলিসি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিখিয়েছে তো মুসা তো নবী আল্লাহর দিকে তার মন দুনিয়ার দিকে কোন মন আছে কথা কয় দুনিয়ার সম্পদের কোন মোহ আছে নাই কোন আকর্ষণ আছে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিদ্যা জানার পরে ওনার যেহেতু কোনো আকর্ষণ নাই দুনিয়ার মোহে দুনিয়ার কোন সম্পদের প্রতি এই জন্য এই বিদ্যা উনি কাজে লাগান কিন্তু বিদ্যা জনগণের উপকারার্থে ওনার তিন খাদেম তিনজনে ওনার খেদমত করতো এর মধ্যে কারণ আছে হযরত ইউসা ইবনে নূন আরেকজন আছে কালিব তিনজনে ওনার খেদমত করতো বড় মেধাবী ছিল চমৎকার মেধা মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমার তো দুনিয়ার প্রতি কোনো লোভ নাই আমি মানুষকে হেদায়েত করতে করতে আমার টাইম পার হয়ে যেতেছে এই বিদ্যাটা অহেতুক রাই কালাম নাই বিদ্যাটা এই তিনজনে একজনে যদি শিখাই দিলে বিপদ আছে হ্যাঁ একলা পুরো সম্পদের অধিকারী হয়ে যাবে বিদ্যাটারে ভাগ করে তিনজনে শিখায় দেই যেন কিছু কিছু এই বিদ্যা থেকে কিছু কিছু ফায়দা হাসিল করে জনগণের খেদমত করতে পারে তিনজনে ভাগ করে বিদ্যাটা শিখেছে একজনে শিখায় নাই কিন্তু কারণ এত চালাক বাকি দুইজনে ফুসলে আসলে ওই দুইজনের কাছ থেকে ও মন্ত্র শিক্ষা পেয়েছে পলিসি শিক্ষা পেয়েছে এখন পুরা কিমিয়া বিদ্যা যখন তার কাছে আসছে সে একলা এই বিদ্যা কাজে লাগায় সেটা যত জমিনের নিচে খনিজ সম্পদ ছিল যত ধাতু ছিল এই সমস্ত ধাতু একত্রিত করে এগুলা থেকে সম্পদ কিভাবে বানা যায় ওই পলিসি সে অ্যাপ্লাই করে সম্পদের পাহাড় এমনকি তাফসীরের কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের নির্দেশ দিয়েছে যাকাত দাও তখন কারুন যাকাত বের করছে আমাদের সময় তো হইলো লাখে কত আসে আড়াই পার্সেন্ট আর ওই সময় ছিল 1% কয় পার্সেন্ট 1%। এই কমের পরেও কয়েক কারণ যখন তার সম্পদের থেকে মাত্র 1% কইরা বের করে আনছে ওই 1% দুই তিনটা শহর পুরো ভরে গেছে স্বর্ণ রূপা মুদ্রা এগুলো দিয়ে এই পরিমাণ সম্পদের মালিক তাই কারণে মুসা আলাইহিস সালামের সাথে যখন পারতেছে না তখন চরিত্র হরণের জন্য এটা একটা পলিসি যখন কোন ব্যক্তিকে তার সাথে যুক্তি তর্কে না পারে তখন তার চরিত্র হনন করতে যাওয়া এই পলিসিটা হইল মুনাফিকদের পলিসি আর এই পলিসি হইল দুনিয়ার মধ্যে যত আল্লাহর দুশমন আছে তাদের পলিসি যে আল্লাহর ওলিদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা চরিত্র হনন করা তো মুসা আলাইহিস সালাম চরিত্র হনন করার জন্য নারী একটা ঠিক করছে কইছে তো যা লাগে সব দিন তুই মুসার যখন বয়ান করতে থাকো পাবলিক যখন মুসার বয়ান শুনি না আলোচনা শুনি না আকর্ষিত হয়ে একদম লাফালাফি করতে থাকবে মুসার প্রতি একদম অন্তর খুইলা মুসার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ওই সময় মজলিসের মাঝখান থেকে তুই দাঁড়ায় সেটা কবিতে বলে মুসা আমার সাথে খারাপ কাজ করছে কিন্তু তার এই প্ল্যান বাস্তবায়ন হয় না মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে একত্রিত করে সেরা বনি ইসরাইলের সামনে যখন বয়ান করতেছে যে আল্লাহর পক্ষ থেকে এই বিধান দেওয়া হয়েছে এই বিধান কই থেকে আসে এটা যে জিনা করে জিনাকারীর বিধান উনি বললেন যে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে বেত্রাঘাত করা হবে আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাদেরকে রজম করে হত্যা করা হবে এই কথা বলার পরে কারণ একটা কয় আপনি যদি করেন মুসা আলাইহিস সালাম কয় আমি যদি করি আমার উপরেও কারণ আল্লাহর বিধানের ক্ষেত্রে কারোর মধ্যে কোনো তফাৎ নাই যে অমুকের মধ্যে বিধান পালন হবে অমুকের মধ্যে পালন হবে না বিধান সবার জন্য সমান ঠিক না বেঠিক তো মুসা আলাইহিস সালাম কয় বিধান সবার জন্য সমান আমিও যদি এই অপরাধ করি তাহলে আমাকে ওই বিধান বাস্তবায়ন করা হবে কারণ এটা কয় শুনলাম অমুক
পতিতার সাথে আপনি নাকি খারাপ কাজ করছেন। মুসা আলাইহিস সালাম বলেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তো পশ্চিমকালে এই কাজ করি নাই। না হয় ডাক দিয়া ওই পতিতাকে জিজ্ঞেস করো, সে যদি স্বীকার করে যে আমি তার সাথে এই কাজ করছি, তাহলে বলে আমার উপরেও শাস্তি বাস্তবায়ন হবে। কথার টানে কইছে, কারণের প্ল্যান এটা ছিল যে এইভাবে ভাষা। কারণ এই কথা কোয়ার পরে পতিতারে ডাক দিয়ে যখন জিজ্ঞেস করা হবে, পতিতা কইবে হক করছে, বাস মুসা আলাইহিস সালাম ধ্বংস, তার রজম করে হত্যা করা হবে। পতিতারে যখন ডাক দেওয়া হয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা এমন ভয় ঢুকে দিয়েছে, মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে কাঁপা শুরু করছে, তার জবাব দিয়ে কথা বের হয়। কথা যখন বের হয়, মুসাকে বলো তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করছি। পতিতা উল্টা কয়, আপনি আমার সাথে কিছু করেন নাই, কারণ আমার টিয়া দিছে, আমি বিরুদ্ধে বলছি। এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম রাগী না, কথা বের না। ঠিক। নবীদের মধ্যে তুখা রাগী হলো মুসা আলাইহিস সালাম। আজরাইল কাপড় আছে, কথা বুঝেন? রাগী কোন ধরনের বুঝতেছেন না? জি। কেমন রাগী? রাগ এত বেশি ছিল, এক বেটারে মুক্কা আছে, জায়গা শেষ। উল্লাপাল্লা করতে দিন, উল্লাপাল্লা বরদাস্ত করতে মুসা আলাইহিস সালাম। রাগ অনেক বেশি, রাগ যে বেশি। এখন যখন কারণ এত বড় খারাপ কাজ করছে, ওনার বিরুদ্ধে এইভাবে একটা মহিলাদের একদম হাতে নাতে ধরা গেছে, রাগ হচ্ছে না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কয় যে, মুসা, কারণের শাস্তি তোমার হাতে সালাম। শাস্তি তুমি দিবা। শাস্তি কেমনে দিবা? শাস্তি দেওয়ার জন্য জমিনটাকে তোমার অধীনস্থ করে দেবা। তুমি এখন জমিনে যা করবা, জমিন তোমার কথা শুনবে, মানে তোমার অধীনস্থ করলাম কিছু সময়ের জন্য। এখন তুমি কারণের শাস্তি দাও, কি শাস্তি? কারণে মুসা আলাইহিস সালাম শাস্তি কি দিয়েছে? কোরআনে কারীমের মধ্যে আছে, ফাহাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। যে মুসা আলাইহিস সালাম জমিন যখন অধীনস্থ হইছে, কারণ যে চেয়ারের মধ্যে বসা ছিল, যে সিংহাসনের মধ্যে বসা ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে ডাক দিয়ে কয়, সবকিছু শুদ্ধ হয়ে মাটির নিচে দাও। আল্লাহ করছে জমিন প্রথমে ফায়ারের টুকরা পাইছে, কারণ ডাক দিয়ে কয়, মুসা, জিন্দেগিটা তোমার লগে কাটাইলাম, ফেরাউনের হাত থেকে রক্ষা করে সেরা আমরা আমাদের তোমার সহযোগিতায়, তোমার সাথে থেকে আমি তোমার সহযোগিতা করছি, আমরা এইভাবে করে একত্রে পার হয়ে আসছি। আমার যাই হয়েছে হয়েছে, আমার ছেড়ে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম রাগ বিষ্ট, মুসা আলাইহিস সালাম কতক্ষণ মাফ, কারণ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করতে করতে মাটির নিচে যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে। আর মুসা আলাইহিস সালাম কারণের সমস্ত সম্পদ, পুরা পৃথিবীর যেইখানে কারণের সম্পদ আছে, কারণ যারা দুনিয়া হয় এরা কিন্তু সম্পদ এক জায়গায় রাখে, কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে গত সরকারের ভূমি মন্ত্রী সম্পদের উদ্ঘাটন পত্রিকায় আসছে, ওই বলে মালয়েশিয়া, ওই বলে সিঙ্গাপুর, ওই বলে সুইস ব্যাংকে, এরপর আবার বাংলাদেশে বলে গুলশানে একটা, ধানমন্ডি একটা, এক এক জায়গায় এক একটা, উত্তর একটা সম্পদ তো ভাগ করে রাখে। তো মুসা আলাইহিস সালাম জমিনে ডাক দিয়ে কয়, কারণের মালিকানাধীন যত সম্পদ পৃথিবীর যেখানে আছে সবটিকে শুদ্ধ মাটির নিচে দাও। আল্লাহু আকবার। যেখানে কারণের সম্পদ আছে সব মাটির নিচে। ওই সময় যে ঘটনা বলার জন্য এত লম্বা চূড়া ইতিহাস টান দিলাম, যে কারণ যখন ডাকতেছে মুসা আলাইহিস সালাম, মুসা, মুসা দয়া করো, দয়া করো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মুসা ছেড়ে দাও, একবার দুইবার তিনবার 70 বার কারণ মুসার কাছে, মুসারে ডাক দিছে নিচের থেকে। মুসা একবার ফিরে তাকায়, রাগ তুই করিস, তুই আমার কাজ করবাই হইয়া তুই কিভাবে এই কাজ করলি? তুই এই তোরে আমি তাওরাত শিখাইলাম, তাওরাতের হাফেজ বানাইলাম, তাওরাত তোরে দিয়ে তেলাওয়াত করাইলাম, তুই বিধান সব জানাস, এরপরে তুই আমার বিরুদ্ধে এইভাবে গাদ্দারি কেমনে করলি? তোরে আমি কিমিয়া বিদ্যা শিখাইলাম, আর সেই কিমিয়া বিদ্যা দিয়ে আসলে তুই কোটি কোটি সম্পদের মালিক হইলি, আর সেই জায়গায় তুই আমার পিছনে ছুরিকাঘাত করলি। মুসা আলাইহিস সালাম রাগ, হ্যাঁ ডাকে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তার দিকে ফিরে তাকায় নাই, মাটির নিচে কারণ দেইবা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে। মুসার কত পারে, মুসা আলাইহিস সালাম তো পারে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা, কারণ তোমাকে একবার নয়, দুইবার নয়, 70 বার ডাকছে, তুমি একবার পিছনের দিকে ফিরে তাকাইলা
না, একটা বার তার প্রতি দয়া হইল না। কিন্তু মুসা যাই না রাখো, কারণ তোমাকে 70 বার ডাকছে, 70 বার না, তোমাকে ডাকার পরিবর্তে একবার যদি আমি আল্লাহকে ডাকতে যাই তো আল্লাহ আমার উদ্ধার করো, সাথে সাথে যদি নিষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহরে চিনলাম, তোমার 70 বার ডাকছে, আমি আল্লাহর একবার ডাক দিলে, একবার ডাক দিলে আমি আল্লাহ তাআলা সঙ্গে নিষ্ঠ হয়ে যাব। এত বড় দয়ালু আল্লাহ, সে আল্লাহর আপনি যখন ডাকবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে সাড়া দিবে। সাড়া দেওয়া আল্লাহর মর্জি। কিন্তু এই যে সময়গুলো বলতেছি যে জুমার দিনে একটা সময় আর বাকি পুরো সপ্তাহ রাতের বেলা একটা সময়, যে সময়টার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মেজাজ থাকে বলতো, তখন আল্লাহ তাআলা বান্দারে ডাকে যে তোর কি লাগবে কও। এক একটা হইলো এখন আপনি মসজিদ থেকে বের হইছেন, বেরোনোর পরে এখানে অনেক অসহায় মানুষ দাঁড়ায় আছে, আপনি ভাই সুবিয়া দেন, কিছু দিয়ে দেন। আপনি আপনার মর্জি মতন দিতেছেন, কথা কয় আপনি আপনার মর্জি মতন দিতেছেন, কারো 1 টাকা, কারো 10 টাকা। আরেকটা হইল আপনি এখন এলান করছেন ভাই এই কার কি লাগবে কম। এখন তো আপনার মর্জি চলে না, এখন কার মর্জি চলে, কথা কয় না। নেট কথা আপনারা বুঝতেছেন না জানেন? যখন অন্যরা চাইছে আপনি তখন চাওয়ার ভিত্তিতে দিতেছেন, তখন হলো আপনার মর্জি, আপনি যা দিবেন। আর যখন আপনি বাইরে ঘোষণা দিয়েছেন এই আয় দিমু আজকে, তখন যে আপনার মর্জি না, যারা চাইবে এখন এরা যা কইব আপনি তাই দিবেন, কথা কয় না। তখন তো এটাই যে আমি দিমু ঘোষণা যখন দিছি, যা চাই চা দিব। ওই যে বাকি সারা সপ্তাহ সারা দিন 24 ঘন্টা সব সময় হইল আল্লাহর মর্জি, আপনি চাই আল্লাহ আপনার মর্জি মতো যেইভাবে ইচ্ছে সেইভাবে দিবেন। আপনার চাওয়া অনুযায়ী দিতে পারে, চাওয়া অনুযায়ী নাও, মানে ওই জিনিসটা না দিয়ে অন্য কিছু দিতে পারে, কথা কয় না। তো কবুলের মূল মানে ব্যাখ্যাই দেয়। আর যে বললাম সারা সপ্তাহ রাতের বেলা একটা সময়, সেটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। রাতের বেলা একটা সময় হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে সে আল্লাহর বান্দাদেরকে ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহু, আলামিন মুস্তারজিমিন ফারজুকালা। আসো আসো কোন বান্দা তোমার ক্ষমার প্রয়োজন হইলে আমি আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আসনি কোন বান্দা রিজিকের তঙ্গিতে আসো, তোমার আর্থিক সংকট চলতেছে, তোমার চাকরির প্রয়োজন, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোমার টাকা পয়সার অভাব চলতেছে, শারীরিক সংকটে ভুগতেছো, তোমার যে কোনো অসুবিধা, আসো আসো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। একটা সময়, এটা হলো প্রতিদিন রাতে, কথা কয় না, ঠিক এটা প্রতিদিন রাতে। আর একটা সময় হইল জুমার দিন, কিতাবের মধ্যে আসছে জুমার দিন। এই টাইমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল রাখছে সবে কদরের মধ্যে। রাসূল বলতেন, হিকমতের টাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইমটা নির্দিষ্ট করে বলেন নাই, কিন্তু জুমার দিনের ভিতরে আছে, দিনের ভিতরে আছে। বুজুর্গানে দিন অধিকাংশ বেশি সংখ্যক উলামায়ে কেরাম এই পক্ষে মন্তব্য দিয়েছেন যে এই সময়টা হলো জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়। ঠিক। আবার কেউ কেউ কোন উলামায়ে কেরাম বলেছেন জুমার দিন জুমার নামাজের পরে আমরা দোয়া করি কি করি না। অনেক পাবলিক আছে যে আসেই দেরি করে যাবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে, কারণ সামনের কাতারে নামাজ পড়লে পিছনটা বাইরে কষ্ট, মানে আগে গেলে তো সামনের কাতারে বল লাগবে, এই কারণে পাশের থেকে বাইরেই টাইম দেখে। এমনি এই মসজিদের খতিব সাহেবের এক দোষ, সব সময় প্রতিটা সপ্তাহে টাইম ওভার লাগে, কারণ ঘড়িটা দেখে বাইরে এসে আইসা সবার পিছন দিক দিয়ে বসবে আর নামাজটা শেষ হইতে দেবে, আর কার আগে কারা বাইরে হোক এই প্রতিযোগিতা শুরু হয়। এটা এখন দরকার নেই, আল্লাহর কাছে চাওয়া। আমরা যাবো দরকার আছে, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটাই হইল খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, খুতবা একটা দিয়া সেটা একটু সময় নিয়ে বসে কি বসে বসে
এই যে মাঝখানে যে বিরতির টাইমটা, এই টাইমটা তো অকবলের সময়। টাইম বলছেন বিভিন্ন দিনের বেলা, এখন সারা সপ্তাহ রাত্রের বেলা কয়েকজন আমি আল্লাহর কাছে চাওয়ানোর লেগে রাত্রের বেলা আমি ঘুম ভাঙতে রাজি না। হ্যাঁ, যদি আর্জেন্টিনার খেলা হয় থেকে রাজি আছি। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। এই যুবক এই আবার বিদ্যাপতিতে বাংলাদেশে দেখা গেছে কি গেছে না? আছে। নামাজের সময় একদিনও ঘুম ভাঙবে না, কিন্তু আর্জেন্টিনার খেলা হলে মসজিদে জায়গা নেই। ওরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখে আছে। তাই আপনি শেষ রাত্রের বেলা আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনার সুযোগ নেই, আপনার ঘুম এমন ভাবে চাইবা ধরে আপনি পারেন না। আল্লাহকে কমপক্ষে সপ্তাহে একদিন দিনের বেলা হইলেও কথা বলবেন, কিন্তু না, সারা সপ্তাহ রাত্রেও চাইবো না। শুক্রবার দিন আসরের পরে, এটা তো বন্ধু বান্ধবের লোক আড্ডা দেওয়ার টাইম। শুক্রবার দিন জুমার পরে আই হায় হায় সর্বনাশ সুযোগ, এমন কোন সপ্তাহ নেই যে সপ্তাহে আমার দাওয়াত নেই। কিন্তু দাওয়াত দোয়া কবুলের ওয়াক্ত। আরেকটা গোপন রহস্য বলতাম নি, কথা কয় না? বলেন। রিজিক, রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জিনিস। রিজিক আমরা অনেকে মনে করি রিজিক মানে হলো খানা। এই ভুল ব্যাখ্যা আছে পাবলিকের মধ্যে। অনেকে মনে করে রিজিক মানে হলো খানা, মানে আমার কপালে যে খানা আছে এই খানাটা হলো আমার রিজিক। না ও ভাই, রিজিক মানে কি ভালো করে বুঝেন? রিজিক এটা আরবি শব্দ, আর রিজক এটার উর্দু তরজমা হলো তানখা। তানখা আর বাংলায় কয় বেতন। বাংলায় কি কয়? বেতন। ব্যাখ্যা আসতেছে। রিজিক উর্দু তরজমা হলো তানখা। তানখা, তান এটা হলো ফার্সি শব্দ। তান মানে হলো তান বাদান, তন মন। শুনছেন না? পরিচিত লাগতেছে কি লাগতেছে না? তান মানে হলো বডি, বডি। তান বডি। আর খা ফার্সি শব্দ, এটার মানে হলো ডিমান্ড। মানে ইংলিশ না বলে তো বোঝেন না, বাঙালি বাংলা বোঝে না, তো এখানে ইংলিশ দিয়ে ব্যাখ্যা করবেন। তান বডি, খা ডিমান্ড, মানে কি দাঁড়াইলো? বডির ডিমান্ড, মানে বডি যা চায় এটার কয় রিজিক। এটারে কি কয়? মানে আপনার এই 3.5 হাত বডিটার জন্য যা লাগবে, বডি বাঁচতে হইলে খানা লাগবে কি লাগবে না? বডি বাঁচতে হইলে সুস্থতা লাগবে কি লাগবে না? বডি বাঁচতে হইলে আপনার ঘুমের দরকার আছে না নাই? আছে। বডিটার জন্য যা কিছু লাগবে, বডির যত চাহিদা আছে এটারে কয় রিজিক। আল্লাহ কয় আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই রিজিক তোমার বডির যত চাহিদা আছে সমস্ত চাহিদা মাকসুম, আল্লাহর কাছে বর্ণিত, আল্লাহ নির্ধারণ করে রাখছে। তোমার বডির জন্য কুদ্দুর বরাদ্দ। বরাদ্দ কার কাছে? কথা বলেন না, বরাদ্দ কার কাছে? আল্লাহর কাছে। এই পুরো বডির চাহিদার বরাদ্দ আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। এই নির্ধারণ করাটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর এই পুরো বডির চাহিদাটা দেওয়ার দায়িত্বটাও নিছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আগে? আলহামদুলিল্লাহ। কইবেন এটা কইতেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহর কাছে, আল্লাহর হাতে, আল্লাহর উপর দায়িত্ব। আল্লাহ রিজিক পৌঁছে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, ওই রিজিকটা আল্লাহ তো দিয়ে রাখছেন, সেটা তালাশ করে খুঁজে বের করে নেওয়া। এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই যে রিজিক, রিজিক এটার মালিক হলো আল্লাহ। আল্লাহ ভাগ করে রাখছে, প্রত্যেকের তকদীরে মুকাদ্দার রিজিক ভাগ করা। রিজিক আমাদেরকে যেটা আল্লাহ তাআলা দিতেছে, ওই যে বললাম আমাদের এই বডির চাহিদায় যা কিছু আছে, আপনার বিবি বলেন, আপনার বাচ্চা বলেন, আপনার খাবার দাবার বলেন, আপনার কামাই রুজি বলেন, বেতন বলেন, যা কিছু বলেন, এই পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দেওয়া। তবে দেওয়াটা মালিকানার ভিত্তিতে নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। দেওয়াটা কিসের ভিত্তিতে নয়? মানে আমাকে আল্লাহ তাআলা রিজিক হিসেবে যা দিচ্ছেন, কোনটার মালিক আমি নই, আওনারশিপ না। এই জায়গার মধ্যে যা দেওয়া হয়েছে এটা আওনারশিপ না,
না, আমাকে মালিকানার ভিত্তিতে দেওয়া হচ্ছে না, আমাকে মালিক বানান, মালিক আল্লাহই থাকতেছে, আমাকে শুধু ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। এই কথাটা যদি মাথায় থাকে তাহলে বান্দা তো সহজে শয়তানের হাতে পথভ্রষ্ট হবে। কথাটা মাথায় রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক, তো রিজিক যেহেতু আল্লাহর হাতে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন যে আল্লাহর ওইখান থেকে ফয়সালা হবে তোমার রিজিকের ব্যাপারে। সেই জন্য এই রিজিকের কোনো সমস্যা থাকলে দ্বারস্থ হইতে হবে কার? কথা কয় না, কার হইতে হবে দ্বারস্থ? আল্লাহর দ্বারস্থ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে, সূরাতুল জুমআহ। এই জুমআহ সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত লিখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। কোরআনের মধ্যে আল্লাহ কয় জুমার নামাজের পরে, নামাজ যখন শেষ হবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপর আমরা ফজর তালাশ করব। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখছে জুমার নামাজের জুমার দিন যেমন ভাবে দোয়া কবুলের একটা সময় আছে, এমন ভাবে ব্যবসা কবুলের একটা সময় আছে। সুবহানাল্লাহ। বিট করা কমিটমেন্টের একটা সময় আছে। ওই সময় যত ব্যবসায়ী কমিটমেন্ট করা হবে এবং যত কাসবে হালালের জন্য, উপার্জনের জন্য যত প্রক্রিয়ার প্ল্যান করা হবে, আল্লাহ তাআলা সকলের মধ্যে বরকত দিবেন। সময়টা হলো জুমার নামাজের পর, জুমার নামাজের পরে, জুমার নামাজ শেষ করে এরপরে জুমার নামাজের পরের যে সময়টা আছে, এই সময়টাতে বান্দারা হালাল উপার্জনের জন্য যত চুক্তি, যত ব্যবসায়ী প্ল্যান, যত ব্যবসায়ী মুআমালা করবে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, আল্লাহ তাআলা বরকত দান। দরকার আছে নি? কথা বলা দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান। আমি গত সপ্তাহে জুমার নামাজের পরে দোয়ার মধ্যে আল্লাহর কাছে আগে চাইছি যে আল্লাহ, মুসল্লিদের কষ্ট হইতেছে, অনেক মুসল্লি নামাজের পরে আমারে বলছে বৃষ্টির কারণে বাইরে দাঁড়াইতে পারে না, উপরে যায় সেটা তিন তলায় জায়গা নাই, মুসল্লিদের কষ্ট হইতেছে। আল্লাহ তুমি তৃতীয় তলার কাজ করার মতন এবিলিটি, ব্যবস্থা, তৌফিক দিয়ে দাও। আল্লাহর কাছে আগে চাইছি। এরপরে এখন আপনাদের কাছে বলতেছি, আমাদের মসজিদের তৃতীয় তলার কাজ আমরা করব। মসজিদ অনুযায়ী, মসজিদ আপাতত যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে যেটা মুনাসিব সেটাই করব, যেটা ভালো হবে সেটাই করব, কিন্তু সেই করার মধ্যে আপনাদের সহযোগিতা চাই। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কাজ ধরার পরে আমি আপনাদের কাছে যাব, আপনারা দিবেন। আপনার মালের থেকে আমি 1 টাকাও চাই না, আল্লাহর মালের থেকে চাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তারা সুন্নাত পড়ে নাই, তারা কবুল করুন।